ইসামতি মন্দিরে শত বছর থেকে এই মেলাটা চলমান রয়েছে। এই মেলাটা কাকে কাকে কেন্দ্র করে এই মেলা আপনাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়ে থাকে যদি একটু বলে দিতেন। ধন্যবাদ আপনাকে। এখানে আমাদের শত শত বছর পূর্বে আমাদের মায়ের আবির্ভাব, উনি স্বইচ্ছায়, এই জন্য আমাদের ইসামতি নাম দেওয়া, ইচ্ছাকৃতভাবে উনি আসছে। আমাদের বয়োজ্যেষ্ঠ কয়েকশো বছর আগে উনি একজনের ভাই ছিল, উনারে স্বপ্নে দেখাইছিল, দেখানোর পরে এখানে স্থাপিত করছে। এই মেলাটা কেন্দ্র করি অতি প্রাচীন এবং জাগ্রত মন্দির। এই মেলাতে আমরা কোনোদিন পাবলিসিটি করতে হয় না। এখানে কয়েকটা ডিস্ট্রিক্টের লোকজন, হাজার হাজার লোক এখানে উপস্থিত হয় এই বৈশাখ মাসের 6 তারিখ। বৃষ্টি বাদল যাই হোক, কিন্তু এই তারিখে সব ভক্তবিন্দু উপস্থিত হয়। এবং এই মেলাতে শুধু আমাদের সনাতনীয় বললে এটা ভুল হবে। এই মেলায় আমাদের প্রতিবেশী যত গ্রাম আছে, প্রত্যেক গ্রামের আমরা ধরেন বাল্য বন্ধু বান্ধব যারা আছে, এই মেলাতে আমাদের সবার সাথে সাক্ষাৎ হয়। এবং আমাদের এই মেলাটা খুবই সুশৃঙ্খলভাবে আমাদের অত্র এলাকার মানুষের সহযোগিতায় আমরা এই মেলাটা প্রত্যেক বছর পালন করি। এবং এই মেলায় আমাদের সবাই একটা মিলন মেলা হয়, এটাই আমাদের সবচেয়ে এবং আমি ভক্তবৃন্দ যারা আছেন, যারা আসছেন এখানে, আমি সবাইকে আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আপনারা সুশৃঙ্খলভাবে এখানে মায়ের দর্শন করবেন এবং আপনাদের কোনো সমস্যা হলে আমাদের কমিটির মানুষকেও অবগত করবেন। আমরা ওনাদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করার চেষ্টা করি সবসময়। এবং প্রশাসনিকভাবেও আমাদের এর সাপোর্ট আছে এবং অত্র এলাকার রাজনীতিক ভাবে যারা জড়িত আছে ওনারাও সহযোগিতা করে। এখানে কোনো রকম সাম্প্রদায়িক কোনো সমস্যা নেই। আমাদের 5 তারিখের পরেও কোনো সাম্প্রদায়িক কোনো সমস্যা হয় নাই। এভাবে সুশৃঙ্খলভাবে যারা যার আশা নিয়ে আসছে, মা যেন ওনাদের আশা পূর্ণ করে। এবং আমাদের যারা কমিটি বিন্দু আছে, আমরা ওনাদেরকে যতটুকু পারি ওনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব। আমাদের আগামীকাল আরো একটা আছে, মহোৎসবের ব্যবস্থা আছে। সবাইকে আপনার মাধ্যমে এখানে আমি নিমন্ত্রণ জানাই, সবাই আমন্ত্রিত। স্বেচ্ছাসেবক আপনারা কেমন কি সেবা দিচ্ছেন এবং দর্শনার্থী যারা এসেছে? আমরা যারা দর্শক, দূর দূরান্ত থেকে দর্শক আছে, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের এই মা ইসামতি মন্দির ঐতিহ্যবাহী মন্দির, অনেক পুরোনো মন্দির, শত শত বছরের মন্দির। প্রত্যেক বৈশাখ মাসের 6 তারিখে আমাদের এখানে মেলা হয় এবং এর পরের দিন মহোৎসব হয়, নাম কীর্তন। আমরা প্রশাসন থেকে, আমরা রাজনীতিবিদ থেকে, আমাদের এমপি থেকে এমপি সাইড আমাদের এটা অন্তর্ভুক্ত। দূর দূরান্ত থেকে ভক্তদেরকে আমরা অনেক নিরাপত্তার জন্য প্রশাসন থেকে সবাই, গ্রামবাসী সবাই সচেতন থাকি। আমরা যতটুকু জানতে পারলাম আপনি এই ওয়ার্ডের মেম্বার, তাতে ধর্মীয় অনুষ্ঠানকে সহযোগিতা এবং উৎসাহ দেওয়ার জন্য আসছেন, এই বিষয়ে আপনার মতামত প্রকাশ করবেন। আসলে আমরা এখানে আসছি, আমাদের এই ইসামতি মায়ের মন্দিরের মেলাটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা মেলা। এটা প্রতি বছরে নিয়ে এই বছর বৈশাখ মাসের 6 তারিখে হয়ে থাকে। আমরা এই মেলা যখন আসে আমরা 3 দিন আগ থেকে আনন্দ উৎসব উপভোগ করি। তো এই মেলা শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত আমাদের দলীয়ভাবে বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে, বিএনপির অঙ্গ সংগঠনে যারা নেতৃবৃন্দ আছে সবাইকে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা চাইছি এই হিন্দু সম্প্রদায়ের এই মেলাকে শুরু থেকে শেষ করার পর্যন্ত আমরা সর্বক্ষণিক এদেরকে আমরা সহযোগিতা করে যাব। এখন এখানে অনেক সরকার যেটা জুয়ার বোর্ড বলে, আমরা ওইটার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিছি। এখানে কোনো জুয়ার বোর্ড চলবে না, কোনো চাঁদাবাজি, মামলা উচ্ছৃঙ্খল কিছু চলবে না। বিগত উনি তিনবারের মেম্বার, এলাকার প্রতিনিধি, সমাজসেবক। আমার পক্ষ থেকে যেটা বলার ছিল একই কথা, আমরা সবাই যার যার ধর্ম, যার যার উৎসব, আমরা সবাই মিলে একই সাথে যেন আমরা সবাই মিলে উৎসব আনন্দ উপভোগ করতে পারি। এবং আমাদের মুসলমান সম্প্রদায়ের পক্ষ থেকে এলাকার পার্শ্ববর্তী প্রতিবেশী হিসেবে আমরা আমাদের বিএনপির অঙ্গ সংগঠন, বিএনপি স্বেচ্ছাসেবক যুবদল, ছাত্রদল যারা আছে সবাই, নেতৃস্থানীয় লোক সবাইকে নিয়ে আমরা ওদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করবো এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এটার ব্যাপারে আমরা ওদেরকে সাপোর্ট দিয়ে দেবো। ধন্যবাদ। আমাদের এই মেলা পূজা হলো এবং কিন্তু মেলাটা আমাদের সবাই, এই মেলাতে আমাদের প্রতিবেশী যারা আছে পূর্ব এবং এখনো সবাই সার্বিক সহযোগিতা করে। এবং আমি আমাদের ইউনিয়ন সদস্য আমাদের হারুন ভাই, ওনাকে আমি ধন্যবাদ জানাই। উনি কালকেও আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিছে এবং আজকেও সকাল থেকে এসে উনার অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে নিয়ে এই মেলা পরিদর্শন করতেছে এবং আমাদের মেলায় খুব সুশৃঙ্খল ভাবে মেলাটা চলতেছে। এগুলা এই 2 নম্বর ওয়ার্ডের বিএনপি এবং 3 নম্বর ওয়ার্ডের বিএনপির অঙ্গ সংগঠনের এটা অনেক বড় অবদান আমাদের। আমি ধন্যবাদ জানাই আমাদের মেলা কমিটি এবং মন্দির কমিটির পক্ষ থেকে ওনাদের সুস্বাস্থ্য কামনা করি। এবং মেলা শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে এইভাবে সহযোগিতা করার জন্য আমরা অনুরোধ করব এবং ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম 1 নবনির্বাচিত এমপি
নুরুল আমিন মহোদয়ের নেতৃত্বে, গোলাম জাকারিয়া আহ্বায়কের নেতৃত্বে এবং আমাদের 3 নং ওয়ার্ডে বারবার নির্বাচিত হারুন মেম্বারের নেতৃত্বে আমরা সেই প্রাচীন যুগ থেকে প্রায় 200 বছর পুরনো আমরা সেটা করে আসতেছি। এবার ইনশাল্লাহ আমরা আমাদের নেতৃত্ববৃন্দ নিয়ে আমরা সেটা করতেছি। আমাদের যুব সমাজ এমনকি যেটা মাদক এমনকি সরকার যাবতীয় যত কিছু আছে সবকিছু আমাদের হারুন ভাইয়ের নেতৃত্বে সবকিছু আমরা বর্জন করছি। আমরা চাই ঐক্যবদ্ধ হয়ে মেলাটাকে শেষ পর্যন্ত যাতে সুনাম অর্জন করতে পারি, এটাই হলো আমাদের কামনা।